59 নম্বরে আল্লাহ পাক বললেন, বান্দা দুনিয়াতে তোমাকে অনেক বিচারের সম্মুখীন হতে হবে, মামলার কারণে বারবার তোমাকে কোর্টে যেতে হবে, পঞ্চায়েত বসবে, সালিশ বসবে, সমাজের মধ্যে বিচারের জন্য মানুষ তোমাকে ডেকে নিয়ে যাবে। ও বান্দা, ওখানে বসে বসে তোমার সত্য কথাটা বলতে হবে। চেয়ারম্যান সাহেবের ছেলে বিধায় তুমি বাঁচাতে পারবে? হক কথা থেকে মুখ ফিরাতে পারবে? ঘরকে বাঁচাও, তোমার মেয়ের রুমে ঢুকো, মেয়ের ব্যাগটা তুমি চেক করো, দেখো ব্যাগের ভিতরে কি আছে, রুমের বালিশের নিচে কি আছে। যুবক ছেলের রুমে ঢুকো, দেখো ছেলের বালিশের নিচে নেশাদ্রব্য আছে। স্ত্রীর মোবাইলটা চেক করো, সন্তানের মোবাইলটা চেক করো, দেখো মোবাইলে সে কি দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজ ঘরে যখন তুমি হক বলতে পারবে, নিজ ঘরে সন্তানকে যখন তুমি হক শিখাবে, স্ত্রীকে যখন তুমি হক শিখাবে, তোমার সমাজে হক প্রতিষ্ঠিত যিনি করে দিবেন তিনি কে? এই জন্য আগে ঘর ঠিক করতে হবে, ঠিক কিনা? আগে কি ঠিক করতে হবে? বাবা যখন দেখবে রাত 2টার সময় মদ খেয়ে টান হয়ে ঘরে ঢুকেছে, আবার সন্তানের সামনে মাকে পিটায়, আবার মেয়েকে দেখবে রাত্রের পর রাত্র ক্লাবে গিয়ে সময় কাটায়, আবার দেখবে বয়ফ্রেন্ডের সাথে দিনের পর দিন রিসোর্টে রিসোর্টে ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন যদি তোমার ঘরের অবস্থা হয়, তোমার ঘর কেন, সমাজ কেন, পুরা পৃথিবীতে কখনো হেদায়েত আসবে না, ঠিক না? এই জন্য নিজের ঘরকে ঠিক করতে হবে, হক কথা বলতে হবে, নিজ চোখ দিয়ে যেটা দেখেছো সত্য সাক্ষী দিতে হবে। তোমার প্রতিবেশী বিভিন্ন অনুষ্ঠানে গান করে বাজনা করে নিজের সমাজের মানুষগুলোকে, ইমানদারদেরকে কষ্ট দেয়, ওখানে গিয়ে তোমার হক কথা বলতে হবে। কিন্তু তুমি কি করলে? যুবকেরা তোমাকে এসে বললো, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, অমুক সাহেব, আমাদের আজকে পার্টি, খিচুড়ি খাওয়ার জন্য আমাদের কিছু দান করুন। আপনিও কি করলেন? নিজের হেডাম বাড়ানোর জন্য তাদেরকে কিছু দিলেন, সারা রাত তারা সেটা দিয়ে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় নিজেদের জীবনের মূল্যবান সময়গুলোকে বিলীন করে দিল, ঠিক কিনা বলে? এমনকি আপনাদের সমাজে আছে, এই সংকটখালিতে আছে। তাহলে এ সকল নেতা দিয়ে কিভাবে, মুরব্বী দিয়ে কিভাবে সমাজ সংস্কার হবে? আর যখন সুযোগ পায় এসে বলে মোল্লারা হক কথা কয় না। মোল্লারা কি কয় না? মেম্বারে বসে বসে কি বলে না? হক কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও কখনো বলেনি, উম্মতকেও কখনো বলেনি, বান্দাকেও কখনো বলেনি। কোরআনের কথা বলার দায়িত্ব শুধু আলেমদের, এটা আল্লাহ পাক কখনো বলেনি। কারণ হলো আল্লাহ পাক ভালো করে জানেন, সব আলেমগুলো কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয়। দুধে ধোয়া তুলসী পাতা বুঝেন? আমাদের দেশে বলে মানে আলেমরা সব জান্নাতে যাবে, আলেমরা গুনাহ করে না। আবার আলেম ছাড়া অনেক গায়রে আলেম আবেদ, তারাও কাল কিয়ামতে আল্লাহর সামনে আলেমদের থেকে বড় মর্যাদা পাবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনের কথা বলার জন্য শুধু আলেমদেরকে দায়িত্ব দেয় নাই, সমাজের নেতাকে আগে বলছে, ও নেতা তুই আগে ঠিক হ, ও প্রেসিডেন্ট তুমি আগে ঠিক হয়ে যাও, ও এলাকার যারা বিচারক আছে তোমরা আগে ঠিক হয়ে যাও, তোমাদের ঘরগুলো ঠিক করার জন্য বাবাগুলো ঠিক হয়ে যাও। বাবা যখন ঠিক হয়ে যাবে, তোমার সন্তানগুলোকে যিনি ঠিক করে দিবেন তিনি কে?
সমাজের নেতাগুলো যখন ঠিক হয়ে যাবে, যত চোর বাটপার আছে সমাজে, যত লম্পট আছে, ছিনতাইকারী আছে, যখন দেখবে আমাদের নেতার কাছে বিচার গেলে তো হক বিচার করে, আমাদের নেতার কাছে বিচার গেলে তো জুতার মালা দিয়ে এলাকায় ঘোরায়, আমাদের নেতার কাছে বিচার গেলে সকলের সামনে জুতা মারে নেতা, এমন যখন চোরায় দেখবে, বাটপারে দেখবে, লম্পটে দেখবে, জিনাকারী দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই সময় সব চোরগুলোকে যিনি হিদায়াত দিবেন তিনি কে? আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি? কোরআনের বাইরে বলতেছি? আল্লাহ পাক বলছেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কথা বলো, হক কথা বলো, সৎ কাজ করো, অসৎ